প্রত্যেক দিনের মতো আজও আমি নিয়ে চলে এসেছি নতুন এক রেসিপি। তো আজকে আমি বানাবো ভেন্ডি ভারবা। তো তার জন্য কিন্তু এখানে সবার প্রথমে আমি ভেন্ডি নিয়ে নিয়েছি, আর এগুলোকে কিন্তু আমি একটু বড় সাইজের নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ছোট দিয়েও করতে পারো। এখানে ভেন্ডির মাথাটা আর নিচের সরু একটু অংশ আমি কেটে প্রথমে বাদ দিয়ে দেবো। তারপর মাঝখান দিক থেকে লম্বা করে কেটে ভেতরে দানা আর সরু যেই অংশটা দেখছো এটাকে কিন্তু আমি পুরোপুরি কেটে বের করে নেব। প্রত্যেকটা ভেন্ডির থেকে কিন্তু এইভাবে আমি বের করে নেব, বের করে পুরো পরিষ্কার করে নেব। আমার ভিডিও যেসব বন্ধুরা দেখছো তাদের কাছে আমার অনুরোধ যে তোমরা প্লিজ বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখো, দেখে লাইক শেয়ার আর কমেন্ট করতে তোমরা ভুলো না। নতুন যেসব বন্ধু আছো তোমাদের কাছে অনুরোধ যে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে কিন্তু আমি জীবনে চলার পথে একটু উৎসাহ পাবো। তারপর এখানে কিন্তু আমি প্রত্যেকটা ঢ্যাঁড়স থেকে কিন্তু এইভাবে আমি দানা আর ভেতরের যে সরু অংশটা সেটাকে কিন্তু বের করে নিয়েছি। ঠিক এইভাবে নিয়ে নেওয়ার পরে আমি এখানে নিয়ে নেব মশলা এর ভেতরে দেওয়ার জন্য। তো এখানে নিয়েছি আমি চিনে বাদাম আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে খোসাটা ছাড়াতে আমার সুবিধা হবে বলে। তো বাদামটাকে আমি আগের থেকে ভিজিয়ে নিয়েছি, তারপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে মগজদানা, কাঁচা লঙ্কা, আর এখানে 1 চামচের মতো নিয়েছি আমি পোস্ত। একসাথে সব কিছু আমি বেটে নিয়েছি। তারপরে এখানে আমি টমেটো আমি গ্রেট করে নেব। আমি কিন্তু এখানে অর্ধেক দিয়েছি টমেটো, আর এর সাথেই দেব আমি আদাও আমি একসাথে কিন্তু গ্রেট করে নেব টমেটোর সাথেই। যেহেতু নিরামিষ একটা রেসিপি হচ্ছে, তো তার জন্য কিন্তু একটু মশলার প্রয়োজন, তাই কিন্তু এখানে আমি আদাটা দিচ্ছি। কড়ার মধ্যে তেল দিয়ে আমি আদা আর টমেটো দিয়ে দিয়েছি। একটু নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব মগজদানা, যেটা বেটেছিলাম, মগজদানা, বাদাম, কাঁচা লঙ্কা আর পোস্ত সব কিছু দিয়ে দিয়েছি এর মধ্যে। তারপর এর মধ্যে দেবো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেবো এখানে আলু কিন্তু আমি একটা গোটা দিইনি, আমি কিন্তু অর্ধেক দিয়েছি অর্ধেক আলু ঠিক এইভাবে কিন্তু আমি একটুখানি দিয়েছি। দিয়ে ঠিক ভালো করে কিন্তু মশলার সাথে আমি মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি একটু সাইড করে কিন্তু জিরে দিয়ে দিয়েছি। জিরেটা একটু সাইড করে দেওয়ার পর যখন একটু ভাজা হয়ে গেছে, আমি এই মশলার সাথে কিন্তু মিশিয়ে দেব। মশলার সাথে মিশিয়ে দেওয়ার পরে আমি অল্প পরিমাণে জল দিয়েছি। আমি যে মশলাটা বানিয়েছিলাম মগজদানা, বাদাম, পোস্তর, সেইটাতে যে বাটিতে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলই কিন্তু এখানে আমি দিয়েছি। অল্প একটু দিয়ে ভালো করে কিন্তু একটু নেড়ে চেড়ে নেব, যাতে মশলাটা ভালোভাবে ভাজা হয় আর একটু সেদ্ধ হয়। আলুটা যে আছে এমনিতে আলু সেদ্ধ করা, কিন্তু তার মধ্যে যাতে ভালোভাবে মশলাটা যাতে একটু ভালো কষানো যায়, তাই কিন্তু এখানে আমি অল্প একটু জল দিয়েছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। দেখো কত সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। তার কারণ এটা একটা লম্বা এটা ডোর মতো হয়ে আসছে। আর আমি এখানে দিয়ে দিয়েছি একটু কসুরি মেথি, আর নাবানোর আগে দিয়েছি গরম মশলা। সব কিছু দিয়ে আমি একটু ভালো করে কিন্তু আবার একটু নেড়ে নেব। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে নেড়ে নিয়ে তারপরে কিন্তু এটাকে আমি নাবিয়ে নেব। তারপরে আমি এক এক করে প্রত্যেকটা
ভেন্ডির মধ্যে আমি ভরে দেবো এভাবে পুর হিসাবে। পুরো এটার পেট ভর্তি করে দিতে হবে, তাহলে বেশ ভালো হবে। প্রত্যেকটা ভেন্ডির কিন্তু আমি এইভাবে মশলা আমি ভরে দেব। এটা কিন্তু তোমরা ভাত বা রুটির সাথে কিন্তু খেতে পারো। আমার তো খুব ভালো লেগেছে। তোমরা একবার ঘরে তৈরি করো, তোমাদেরও আশা করি ভালোই লাগবে। এটা যদি কোনো গেস্ট বাড়িতে যদি আসে, নিমন্ত্রিত হয়ে করে যদি তোমরা নিয়ে আসো, তাদেরকে যদি দাও, তারাও কিন্তু খুশি হবে। প্রত্যেকটা ভেন্ডি কিন্তু ঠিক আমি এইভাবে ভরে নিচ্ছি। ঠিক এইভাবে সব কয়টা ভেন্ডির মধ্যে যখন ভরা হয়ে যাবে, তারপরে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো তেল। এই দেখো প্রত্যেকটা ভেন্ডি কিন্তু ভরা হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে দেখো। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, গ্যাসটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি। পুরো গ্যাসটা কমিয়ে কিন্তু এটা করতে হবে। আমি একটা একটা করে পিস পুরো কড়ার মধ্যে সাজিয়ে দিয়েছি তেলের মধ্যে, তারপর ঢাকা দিয়ে দিয়েছি। দেখো আমার তৈরি হয়েছে ভেন্ডি ভারবা।